হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। সো আজকের ভিডিওতে আমি আলোচনা করব টেন্সের থার্ড পার্ট। আমরা প্রথম পার্টে আলোচনা করেছি প্রেজেন্ট টেন্স নিয়ে, সেকেন্ড পার্টে পাস্ট টেন্স এবং দ্য লাস্ট ওয়ান ইজ ফিউচার টেন্স। তো যারা ওই দুটো পার্ট দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখে এসো। আমার মনে হয় এর থেকে সহজে এবং একই জায়গার মধ্যে এরকম ভাবে তোমরা কোথাও পাবে না। তো যাদের মানে ইংলিশের একটা বেসিক নলেজের খুব দরকার, সামনে অনেকগুলো কম্পিটিটিভ এক্সাম আছে যেখানে ইংরাজি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের পরীক্ষার। তো সেই জন্য এইসব ছোট ছোট বিষয়গুলো কিন্তু খুব দরকার। তো যে কোনো কিছুর জন্য, সে ডেসক্রিপটিভ বলো এমনি শর্টের বলো, যে কোনো কিছুর জন্য কিন্তু টেন্স ভীষণ দরকার। তো টেন্স হচ্ছে আমাদের ছোটবেলার সেই একদম বেসিক জিনিসটা। এটা যদি ক্লিয়ার না থাকে তোমরা কোনো গ্রামারই কমপ্লিট করতে পারবে না। তো যাই হোক, আমি চলে এসেছি একদম লাস্ট পার্ট নিয়ে, ফিউচার। এর পরে কিন্তু ধাপে ধাপে শুরু হবে প্রত্যেকটা গ্রামারের ক্লাস। তো ফিউচারে দেখো, আমি প্রথম ভিডিও থেকে শুরু করে প্রেজেন্টে বলেছি, পাস্টে বলেছি এবং ফিউচারে একই কথা বলবো। সেটা হচ্ছে প্রত্যেকটা মূল টেন্সে 4টা করে ভাগ আছে, সেম অ্যাজ ফিউচারেরও আছে। যেমন ফিউচার ইনডেফিনাইট, বা যাকে বলতে পারি আমরা সাধারণ ভবিষ্যৎ বা সিম্পল ফিউচার টেন্স। তারপরে বলতে পারি ফিউচার কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট টেন্স। এবং 4 নম্বরে লিখবো এই দুটো মিলিয়ে, সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, তাহলে প্রথমটা হচ্ছে ফিউচার ইনডিফিনাইট, তারপরটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আমি একদম লাস্টের থেকে শুরু করছি, তারপর প্রথমটাতে যাব। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, তাই তো? মানে হচ্ছে এরকম একটা জিনিস যে যেটি প্রথমে শুরু হয়ে চলতে থাকবে, এরকম একটা কাজ সেটা প্রথমে শুরু হয়ে চলতে থাকবে, সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, যেমন আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে আগে একটু গঠনটা লিখে নিই। দেখো, গঠনটা হচ্ছে প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে আমরা যে লিখি না, যে যেটাকে আমরা বলি যে মূল, মানে শ্যাল হ্যাভ, শ্যাল উইল, মানে ফিউচার মানে তো শ্যাল উইল থাকবেই। তো সেটাই, শ্যাল বা উইল, তার সাথে যেটা থাকবে সেটা হচ্ছে হ্যাভ বিন, বা বলতে পারি উইল হ্যাভ বিন প্লাস ভার্বিং। কেন ভার্বিং? তোমরা তো জানো কন্টিনিউয়াস আছে, কন্টিনিউয়াস এর জন্য ভার্বিং থাকতেই হবে। তো আমরা এটা এরকম লিখতে পারি, উই শ্যাল হ্যাভ বিন টকিং বিফোর দ্য টিচার কামস। উই শ্যাল হ্যাভ বিন টকিং বিফোর দি টিচার কামস। বিফোর দ্য টিচার কামস অর্থাৎ মাস্টারমশাই আসার আগে পর্যন্ত আমরা কথা বলতে থাকবো। এবার তুমি বলতে পারো কেন আমরা উইল হ্যাভ বিন বসালাম না? আমি আগেই বলেছি বি ভার্ব বসে সাবজেক্টের উপর ডিপেন্ড করে, সেই জন্য এখানে যেহেতু সাবজেক্ট উই আছে, তো উই এর পাশে অবশ্যই শ্যাল হবে, উই এর পাশে উইল হবে না। তো উই শ্যাল হ্যাভ বিন টকিং বিফোর দ্য টিচার কামস। ঠিক আছে, এটা হচ্ছে গঠন। আর হচ্ছে একটা এক্সাম্পল, ফিউচার পারফেক্ট টেন্সের গঠনটা কি? সেম হবে, শুধু দেখো সাবজেক্ট shall have or will have, তার সাথে একটা V3 হবে, মানে ভার্বের 3 নাম্বার রূপটা বসবে। অর্থাৎ আমরা এখানে বলতে পারি, আমি ধরো একটা সহজ ভাষায় লিখলাম, I shall have eaten rice। ঠিক আছে, shall have দিয়েছি, eaten rice। আচ্ছা, ফিউচার কন্টিনিউয়াস এর গঠনটা একটু দেখি। সাবজেক্ট শ্যাল কিন্তু থাকবেই, হ্যাঁ, শ্যাল ছাড়া কিন্তু হবে না, শ্যাল বি, উইল বি, ভার্বিং, কন্টিনিউয়াস আছে সেই জন্য। তাহলে আমরা লিখতে পারি আই শ্যাল বি ইটিং রাইস। ঠিক আছে, আই শ্যাল বি ইটিং রাইস। এবার একদম সহজ, যেটা সাবজেক্ট শ্যাল অর উইল,
আর ভার্বের 1 নাম্বার রূপ বসবে, অর্থাৎ আই শ্যাল ইট রাইস। একদম সিম্পল। দেখো আমি আগেই বলেছি তোমাদেরকে যে আগের যে দুটো টেন্স আমি করিয়েছি দুটো পার্টে, সেখানে আমি পুরো কিন্তু ক্লিয়ার বলে দিয়েছি যে কিভাবে তোমাদেরকে বুঝতে হবে যে এটা কোন টেন্স ওটা কোন টেন্স, এবং তার উপর ডিপেন্ড করছে যে তোমরা কিভাবে চিনবে জিনিসটাকে। মানে ধরো আমি বললাম যে হচ্ছে এই একটা বাক্য লিখে দিলাম, তো বাক্যটা তো একটা সাবজেক্ট ভার্ব বসছে, তো সেই বাক্যটা চেনার উপায় হচ্ছে যদি ভালো করে টেন্সটা জানা থাকে, তাহলে আর অসুবিধা হয় না। টেন্সটা জানার উপায় হচ্ছে টেন্সের গঠন মুখস্থ করা। 12টা টেন্সের গঠন যদি তোমাদের একদম মুখস্থ থাকে, তাহলে তোমরা ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, জয়েনিং ক্লজ, মানে যাবতীয় যা গ্রামার আছে সেগুলো কিন্তু করতে প্রবলেম হবে না, কারণ যেহেতু তোমরা টেন্সটাকে চিনতে পারবে মানে একদম সহজেই। তো সেই জন্যই 12টা টেন্স একদম ডিফারেন্ট করে করানো। আশা করবো ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং হেল্পফুল হয়েছে। যদি লেগে থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও, পরের ভিডিওগুলো পরপর আনবো, ভয়েস এন্ড ন্যারেশন চেঞ্জের ভিডিওগুলো। তাছাড়াও যদি কোনো প্রবলেম থাকে ইংরেজিতে যেটা তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে অবশ্যই আমাকে বলো, আমি অবশ্যই চেষ্টা করবো। থ্যাংক ইউ।